এটিএন আজকের বার্তার আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। রপ্তানি কর নিয়ে জটিলতা, কেন্দ্রের ছাড়পত্র পাওয়ার পরও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বন্ধ পেঁয়াজ রপ্তানি। মেধা তালিকায় রাজ্যে 10 স্থান করে নেওয়া কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিল সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 650 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। জীবিত কিন্তু ভোটার তালিকায় মৃত থাকায় ভোট দিতে পারল না মালদার ইংরেজবাজার পৌরসভা এলাকার বাসিন্দারা। রপ্তানি কর নিয়ে জটিলতা, কেন্দ্রের ছাড়পত্র পাওয়ার পরও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বন্ধ পেঁয়াজ রপ্তানি। দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের হিলিতে রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট। সেখানে দুই দেশের নাগরিকদের চলে বৈধ পারাপার। আবার সেই চেকপোস্ট দিয়েই ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি ও রপ্তানির বাণিজ্য চলে। পণ্য নিয়ে দিনে অন্তত 260টি গাড়ি পারাপার হয়। বাংলাদেশ থেকে হাতে গোনা কয়েকটি সামগ্রী ভারতে আসে, কিন্তু ভারত থেকে পাথর, পেঁয়াজ, লঙ্কা, চিনি, মাছ, জিরা, ফলমূল, মশলা, কাপড় সহ যাবতীয় সামগ্রী বাংলাদেশে রপ্তানি হয়। তবে এই সীমান্ত দিয়ে গত 3 মাস যাবৎ বন্ধ রয়েছে পেঁয়াজ রপ্তানি। শনিবার কেন্দ্রের বাণিজ্য মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে ফেলে পেঁয়াজ রপ্তানির উপর ছাড়পত্র দেয়। এতেই পেঁয়াজের উন্মুক্ত দাম পাওয়ায় আশা ছিল দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের চাষিদের। কেননা বাংলাদেশে খুব চাহিদা থাকলেও চেকপোস্ট দিয়ে দিনে 40 লরি পেঁয়াজ রপ্তানি হয়ে থাকে। চাহিদা স্বাভাবিক হলেও তা প্রতিদিন অন্তত 25 গাড়ি পেঁয়াজ ভারত থেকে রপ্তানি হয় বাংলাদেশে। রবিবার দুদেশের বাণিজ্যকারীদের মধ্যে চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু শুল্ক বিভাগের কাছে আসায় বিজ্ঞপ্তির নিয়মে থমকে যায় বাংলাদেশে পেঁয়াজ পাঠানোর প্রক্রিয়া। আদৌ এবার পেঁয়াজ রপ্তানি হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। হিলি এক্সপোর্টস অ্যান্ড কাস্টমস কেয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র পান্নালাল বণিক বলেন, পোর্টালে বুকিং এর সময় গাড়ি প্রতি 10,000 টাকা এবং প্রতি মেট্রিক টনে $550 চুক্তিতে পেঁয়াজ রপ্তানি করা হয়। কেন্দ্র সরকারের যে বিজ্ঞপ্তি আমাদের কাছে এসেছে তাতেও সেটা উল্লেখ রয়েছে। সেই অনুযায়ী আমরা রবিবার এলটি সহ অন্যান্য প্রক্রিয়া শুরু করেছিলাম। এদিন গাড়ি লোডিং করে সোমবার থেকে বাংলাদেশে পেঁয়াজ পাঠানোর তোড়জোড় শুরু হয়, কিন্তু এদিন আমরা শুল্ক বিভাগে গিয়ে অবাক হই। শুল্ক বিভাগ থেকে জানানো হয় যে পেঁয়াজ রপ্তানির উপর বাড়তি 50% ডিউটি কর বা রপ্তানি কর বসানো হয়েছে। সেই বিজ্ঞপ্তি শুল্ক বিভাগের কাছে এসেছে, কিন্তু আমরা তেমন কোনো বিজ্ঞপ্তি পাইনি। এরপরই এদিন এলটি ও গাড়ি লোডিং হয়নি। আমাদের মনে হয় 50% ডিউটি দিয়ে বাংলাদেশে পড়তা হবে না, ফলে বাংলাদেশে পেঁয়াজ নেবে না। স্বাভাবিকভাবে বাংলাদেশের পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকার আশঙ্কাও রয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে আমাদের বহুদিন পর পেঁয়াজটা এক্সপোর্ট চালু করলো কেন্দ্রীয় সরকার, ঠিক আছে। এর উপরে আপনি 40% ডিউটি বসিয়ে দিয়েছেন। ডিউটি দিয়ে বাংলাদেশে যে বিক্রি হচ্ছে তাতে ইম্পোর্টাররা মালটা নিতে চাচ্ছে না। 40% ডিউটি দিয়ে অনেক দাম পড়ে যাচ্ছে পেঁয়াজের। আমরা এক্সপোর্ট করছি না তো পেঁয়াজ, ডিউটির জন্য বাংলাদেশে মালটা নিতে চাচ্ছে না ইম্পোর্টার। আপাতত সব বন্ধ আছে, পেঁয়াজ এক্সপোর্ট বন্ধ আছে টোটাল। আমাদের কিছু পেঁয়াজ এসেছিল পার্কিংয়ে, আমরা রিটার্ন করে দিয়েছি। ওইবার থেকে ডিউটি না উঠলে পেঁয়াজটা এক্সপোর্ট চালু হবে না। না, আপাতত পেঁয়াজ বন্ধ ছিল, অনেকদিন বন্ধ করার পরে এক্সপোর্টটা খুলেছে, পারমিশন দিয়েছে কেন্দ্রীয় সরকার থেকে। এখন পুরো বন্ধ আছে। যা পেঁয়াজ এসেছিল আমরা রিটার্ন করে দিয়েছি, কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, এক্সপোর্টারদের অনেক টাকা ক্ষতি হয়ে গেছে। বন্ধ আছে এখন তো ডিউটি দিয়ে মাল পোষাবে না, তো ইম্পোর্টাররা মাল নিতে পারবে না। মেধা তালিকায় রাজ্যে 10 স্থান করে নেওয়া কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিল সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। মাধ্যমিকের রাজ্য মেধা তালিকায় সেরা 10-এ স্থান অর্জনকারী দক্ষিণ দিনাজপুর জেলার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো সোমবার রাতে। সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পরিচালনায় বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড সমিতি জেলা দপ্তরে একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন আমরা সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে প্রত্যেক বৎসরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা এই জেলায় র্যাঙ্ক করে বা যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে আমরা উৎসাহিত করবার জন্য সম্বর্ধনা দিই। তাই এবছরেও আমরা আমাদের সমিতি অফিসে বাসস্ট্যান্ডের জেলা দপ্তরে আমরা ডেকেছিলাম, ওদেরকে আহ্বান জানিয়েছিলাম, ওরা এসেছিল। আমরা আজকে সমিতির পক্ষ থেকে ওদেরকে অভিনন্দন জানিয়েছি এবং ওদের শুভেচ্ছা জানিয়েছি এবং ওদের কিছু স্মারক উপহার আমরা তুলে দিয়েছি। এদিন সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পাশাপাশি
RYF এবং PSU এর পক্ষ থেকেও এবারের মাধ্যমিকে জেলার মেধা তালিকায় সেরা 10 স্থান অর্জনকারী দক্ষিণ দিনাজপুর জেলার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। আজকে RYF এর পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার মাধ্যমিকে যে কৃতী ছাত্রছাত্রী যারা সফলতার সঙ্গে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সম্বর্ধিত করা হলো। আমরা আশা রাখি যে তারা আগামী দিনে তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এবং তারা মানুষের সাথে আগামী দিনে কাজ করে যাবে। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অভিভাবক ছাড়াও শহরের অনেক শিক্ষানবিশ এবং সমাজসেবীরা উপস্থিত ছিলেন। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 650 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে 650 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত গোটাহার এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গিয়েছে সোমবার বিকেলে গঙ্গারামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র এবং গঙ্গারামপুর HDPO দেবরঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে গোটাহার এলাকায় অভিযুক্ত হবিবুর রহমানের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে 650 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে এবং হবিবুর রহমানকে গ্রেপ্তার করে। এরপর পুলিশ অভিযুক্ত হবিবুর রহমানকে মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। গঙ্গারামপুর থানার বিশেষ অভিযান ও বড়সড় সাফল্যকে সাধুবাদ জানিয়েছে জেলা সহ গঙ্গারামপুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। জীবিত কিন্তু ভোটার তালিকায় মৃত থাকায় ভোট দিতে পারল না মালদার ইংরেজবাজার পৌরসভা এলাকার বাসিন্দারা। তারা জীবিত কিন্তু ভোটার লিস্টে তারা মৃত বলে 2024 লোকসভা নির্বাচনে ভোট দিতে পারল না। ইংরেজবাজারের 21 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা, তাদের মধ্যে 3 জনের খোঁজ পেলাম ইংরেজবাজার শহরের গয়েশপুর 21 নম্বর ওয়ার্ডের 89-90 দুটি ভোটে ভোট দিতে পারল না। কার্যত নিরাশায় বাড়ি ফিরলেন এই ভোটারেরা। জেলা প্রশাসনের নির্বাচন দপ্তর কি দায়ী করছেন তারা? আমি এখন একাই থাকি, দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে। আপনি জীবিত? আমি জীবিত, আমাকে মৃত বানিয়ে দিয়েছে। চিত্তরঞ্জন কুণ্ডু বয়স 80 বছর, ভোট দিতে পারলেন না। ভোটার লিস্টে মৃত বলে হয়েছে তাকে। কান্নায় ভেঙে পড়েন ভোট না দিয়ে। অপর একজন অনিমা পোদ্দার বয়স 65 বছর, তিনিও ভোট দিতে পারেন না। তার ভোটার তালিকায় তাকে মৃত ঘোষণা করা হয়। হ্যাঁ, ভোট দিতে এসেছিলাম। এসে কি দেখছেন? এসে দেখছি এই বলছে ওখানে যা নাম্বার খুঁজে পাচ্ছে না, বলছে আপনি মৃত দেখাচ্ছে। আমি জীবিত আর আমাকে বলছে মৃত। আপনি ভোট দিতে পেলেন না? ভোট দিতে পাইনি। গেছিলেন ভোট? হ্যাঁ, ভোট দিতে গেছিলাম। বলছে এখানে যান, ওখানে যান, এটা করেন ওটা করেন, এগুলো বলছে, কিন্তু আমাকে ভোট দিতে দিল না। আপনার আমি সিট দেখলাম, আমার ডেট করে দিচ্ছে, আমি মৃত। আমি তো জীবিত। রাখি দাস গয়েশপুরের বাসিন্দা, তিনিও এসে ভোট দিতে পারেন না। ভোটার লিস্টে তিনিও মৃত বলে দেখা দিচ্ছে। অথচ আমার এখানে ডিলিট করা আছে, ডিলিটের করা আছে, তার সঙ্গে আমার হাজবেন্ডও ডিলিট করা আছে। অথচ আমার হাজবেন্ড কিন্তু সার্ভিস করে, ভোটের ডিউটি দিতে গেছে, পোস্টাল ব্যালটে হচ্ছে ডিউটি ভোট দিয়ে, তো তারা কিন্তু ভোট দিতে গেছে। অথচ আমার ভোট দিতে, আমি আজকে ভোট দিতে পারিনি। দেখি দুটোই আঙুল দিয়ে দেখান, আঙুল দিয়ে দেখান। এই যে আমার হচ্ছে এটা, আর আপনার আমার এটা আমার হাজবেন্ডের, এটা কিন্তু আমার হাজবেন্ড বলেন। এটা হচ্ছে আমার, তারপর এটা আমার হাজবেন্ডের। কর্তব্যরত বুথে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার তাদের ভোট নেয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরও একবার। রপ্তানি কর নিয়ে জটিলতা, কেন্দ্রের ছাড়পত্র পাওয়ার পরও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বন্ধ পেঁয়াজ রপ্তানি। মেধা তালিকায় রাজ্যে 10 স্থান করে নেওয়া কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিল সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 650 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। জীবিত কিন্তু ভোটার তালিকায় মৃত থাকায় ভোট দিতে পারল না মালদার ইংরেজবাজার পৌরসভা এলাকার বাসিন্দারা। আজকে সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন DDCN আজকের বার্তায়।